লক্ষাধিক লোকের সমাবেশ এবং প্রতিবাদ মিছিল। এই মিছিলে উপস্থিত আমাদের জেলা পার্টির নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মা বোনেরা, ভাই বন্ধুগণ, আমি সবাইকে শুভেচ্ছা, নমস্কার, সালাম জানাই। বিশেষ করে আমি মা বোনদের আমার প্রণাম জানাবো এই কারণে, তারা যেভাবে কষ্ট করে দূর দূরান্ত থেকে আজকের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত হয়েছেন, দলের কাছ থেকে কোন রকম সহযোগিতা সাহায্য না নিয়ে তারা এই প্রতিবাদ মিছিলে উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছেন যতদিন এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে ততদিন বিজেপি সিপিএম এর এখানে 1 ইঞ্চি জমি দখল করবার কোন সুযোগ নেই। যারা মনে করছেন যে কিছু ছাত্রছাত্রীকে ভুল বুঝিয়ে রাত দখল করে পশ্চিম বাংলার নবান্ন দখল করবে, তারা জেনে রাখুন আপনাদের জন্য শুধু ওই রাতের অন্ধকারটুকুই থাকবে, দিনের আলো আপনারা দেখতে পারবেন না, দিনের আলো আপনাদের জন্য থাকবে না। আমাদের একটাই দাবি, রাজ্য সরকারের উপর যারা ভরসা রাখেননি, রাজ্য পুলিশের উপর যারা ভরসা রাখেনি, ঘটনার 24 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ একজনকে গ্রেফতার করেছে, কিন্তু আজ 11 দিন হয়ে গেল এই মামলা সিবিআই এর হাতে গেছে, 1 থেকে আর 2 হয়নি। সিবিআই নাম তো শেখেনি, সিবিআই অঙ্ক শেখেনি, ওরা 1 কে আর 2 করতে পারে না, ওরা রবীন্দ্রনাথের নোবেল উদ্ধার করতে পারে না, ওদের কাছে গাদা গাদা মামলা করে থাকে, ওরা কেন্দ্রীয় মন্ত্রীদের ইশারায় চলে, ওরা তোতা পাখি, কেন্দ্রীয় নেতারা যা শিখিয়ে দেবে তার বাইরে ওদের কিছু করার ক্ষমতা নেই। ওরা এই উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, সবসময় আপত্তিকর কথা বলেন, অসভ্যের মতো কথা বলেন। রাত দখলের ডাক কারা দিয়েছিল? কোন রাজনৈতিক সংগঠন? এ তো সব মানুষের আন্দোলন ছিল। সমাজ মাধ্যমে কয়েকজন সমাজকর্মী তারা ডাক দিয়েছিলেন, তাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা অরাজনৈতিক ভাবে তারা সঙ্গে গেছিলেন, সে সমস্ত মানুষ গেছিলেন। আর তাদের বলে দিলেন যে রাতের অন্ধকারটাই আপনাদের জন্য, দিনটা আপনাদের জন্য নয়। দিনটা কাদের জন্য? এইসব গুন্ডা, বদমায়েশ, সমাজ বিরোধী, তাদের জন্য। এত বড় সাহস! রাতের অন্ধকারটাই আপনাদের জন্য, দিনটা আপনাদের জন্য নয়। এই কয়েকদিন আগে কি বিতর্কিত মন্তব্য করেছিলেন আপনারা জানেন, যে রাত্রিরে স্বামীকে সামলাতে পারেন না অথচ রাত দখল করতে আসেন, বা এই জাতীয় কুৎসিত কদর্য বলেই যান, থামেন না, বলতে থাকে। ওখানে তো আরো অনেকে আছেন, জগদীশ চন্দ্র বর্মা বা সুনিয়া, সদ্য নির্বাচিত সাংসদ, ওখানে রয়েছে রবীন্দ্রনাথ ঘোষ, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, এখন বোধহয় চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি, যাই হোক আরো অনেকে রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন। কিন্তু উদয়ন গুহ গোটা রাজ্যের মানুষের কাছে শুধু নয়, গোটা দেশের মানুষের কাছে একটা নির্দিষ্ট মার্ক হয়ে গেছে কুৎসিত কদর্য কথা বলার জন্য। এমনিতে তো বোধ নেই, বোধের বাইরে গিয়ে কথা বলেন। যারা রাজ্য সরকারের উপর, রাজ্য পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখেননি, এরম বলে শুরু করলেন। কারা রাখেনি? সিবিআই এর নির্দেশ তো হাইকোর্ট দিয়ে দিয়েছে। হাইকোর্টের বিরুদ্ধে কথা বলছেন, হাইকোর্ট তো দিয়েছে। আপনাদের হাতে ছিল যে কদিন, সে কদিনে একজনকে ধরেছিল সিবিআই, এই সময়ের মধ্যে দাঁড়িয়ে নতুন কোনো ইনপুট বা মানুষের সামনে নতুন করে বলার মতো কিছু দিতে পারেনি। এ কথাটা সত্যি। আমরাও চাই দ্রুততার সঙ্গে সিবিআই তদন্ত করুক, সবটা বের করুক। কিন্তু এই যাকে ধরেছেন সেই কি একমাত্র অপরাধী? ওকে ধরে আর বাকিদের যে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে, তিনিও যে মিছিল করছেন বিভিন্ন জায়গায় বিচার চাই বিচার চাই বিচার চাই করে, আপনারাও আজকে মিছিল করছেন বিচার চাই করে।
সিট গঠন করলেন কি জন্য? যদিও সেটা আজকে আবার অন্যরকম সিবিআই এর হাতে চলে গেছে, সে যাক, কিন্তু সিটটা এতদিন পরে গঠন করলেন কি জন্য? ডাক্তার সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগ থাকা সত্ত্বেও এতদিন কিচ্ছু করেননি তো, কিচ্ছু করেননি। এখন সাধু সেজে বিচার চাই করছেন। সেসব বাদ দিলাম, কিন্তু কুৎসিত কদর্য ভাষায় কথা বলাতে উদয়ন গুহ কোথায় গিয়ে থামবেন? রাতটা শুধু ওদের জন্য, দিনটা কাদের জন্য? সাধারণ মানুষ প্রাত্যহিক জীবনে তাদের জন্য দিনটা নয়? তারা দিনের বেলা কাজ করবেন না? তারা দিনের বেলা এই সমাজে স্বাভাবিক নিয়মে চলাফেরা করবেন না? গুন্ডা, বদমাইশ, তোলাবাজ তারা থাকবে, তারা রাস্তায় থাকবে তাদের জন্য। এই মানুষটা আমাদের রাজ্যের মন্ত্রী, গা ঘিন ঘিন করে না ভাবতে? কিচ্ছু বলবেন না, রাজ্যের মুখ্যমন্ত্রী এদের কিচ্ছু বলবেন না। তার স্নেহের হাত, তার প্রশ্রয়ের হাত, সবকিছু এদের মাথায়। আর একে কি বলবো, নিজের বাবাকে তো চোর বানিয়ে দিয়েছিল কয়েকদিন আগে। নিজের বাবার সম্পর্কে যা কুৎসিত কদর্য ভাষায় কথা বলেছিল, চোর চোর সাজিয়ে দিয়েছিল একদম। নিন্দিত, ঘৃণিত, ধিকৃত ওই এলাকায়। গোটা রাজ্যের মানুষের কাছে কুকথা বলার জন্য চিহ্নিত হয়ে আছে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত, আপনাদের প্রতিবাদ ধ্বনিত করবেন। টালবাহানা নয়, ফাঁসি চাই। হ্যাঁ, আমরাও চাই। তারপরে বলছেন যে বিধানসভায় শূন্য দখল করতে চায় নবান্ন। বিধানসভায় শূন্য দখল করতে চায় নবান্ন, অর্থাৎ এই যারা ডাক দিয়েছে, বামেদের কথা বলা হচ্ছে, তারা, বামেরা তো ডাক দেয়নি, ছাত্র সমাজ বলে একটা অংশ ডাক দিয়েছে, তাতেই এই থরহরিকম্প, তাতেই এই থরহরিকম্প অবস্থা। এবং এরা বলছে যে কয়েকজন ছাত্রছাত্রীকে ভুল বুঝিয়ে তাদের দিয়ে রাত দখল। কারো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের আন্দোলন তো ছিল না রাত দখলের কর্মসূচি, সেটা সামগ্রিকভাবে ছিল আমাদের রাজ্যের, দেশের বিভিন্ন জায়গার, ভারতবর্ষের বাইরেও আন্দোলন হয়েছে, এখনো চলছে। লজ্জা হওয়া উচিত, এই আন্দোলন থেকে শিক্ষা নেওয়া উচিত। ন্যূনতম মানবিকতা থাকলে, ন্যূনতম মনুষ্যত্ব বজায় থাকলে এই আন্দোলন থেকে শিক্ষা নেওয়া উচিত। সেটা না করে কুৎসিত কদর্য ভাষায় কথা বলে বলছেন যে রাতটাই আপনাদের জন্য থাকবে, দিনের আলো আপনারা দেখতে পাবেন না। এটা প্রচ্ছন্ন হুমকি নয়? এর জন্য কোনো ব্যবস্থা হবে না? মাননীয় মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা গ্রহণ করবেন না? কি করে করবেন? এরাই যে সম্পদ, এরাই যে ভোটে জিতিয়ে দেয়, এদের কিছু বলা যাবে না। আপনারা বলবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। প্রতিবাদ চলছে, চলবে, সঙ্গে থাকবেন।